তিনটা জিনিস কারো কাছে বলবেন না, জিহাদ, জাহাব আর মাযহাব। আমি আমার এক হুজুরের কাছে, আমার এক উস্তাদের কাছে পড়তাম, তিনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। আমার উস্তাদ ছিলেন, বুখারী শরীফ পড়েছি হুজুরের কাছে। হুজুর একদিন বললেন, বেটারে সারা জীবন পথ চলবি, তিনটা জিনিস মনে রাখবি। এক নাম্বার জিহাদ, জাহাব, মাযহাব। তিনটা জিনিস কারো কাছে কোনোদিন বলবা না। আমি বললাম, হুজুর বলেন। এক নাম্বার জিহাদ, তুমি কোথায় যাচ্ছ, তোমার গন্তব্যস্থল থেকে তুমি কারো কাছে বলবা না, কারণ পথে তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণে অর্থ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে মানুষ দুশ্মন হয়ে যাবে। 3 নম্বর, এমন কোন স্থানে তুমি যে পরিচয় দেবা না তুমি আমলিগের লোক না, বিএনপির লোক না, জামাতের লোক, তাহলে পিটানি খাওয়ার সম্ভাবনা আছে। কথা ক্লিয়ার? এমন স্থানে তুমি যাবা, পরিচয় দিবা না। উনি বলতেন, আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর অধ্যাপনা করেছি, আমি যে সুন্নি শিয়ারা জানতাম। বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমি যে সুন্নি তাদেরকে কখনো বুঝতে দেয়নি। যদি তারা জানতো যে আমি সুন্নি, তা আমার অসুবিধা ছিল, কারণ ওরা শিয়া। তো প্রিয় উপস্থিতি, এই জন্য তিনটা জিনিস। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলেন, বেটা তোর এই স্বপ্নের কথা বলবি না, কিন্তু তোর ভাইদেরকে, তাহলে শত্রু হয়ে যাবে। কিন্তু ভাইরা গোপনে শুনে ফেলছিলেন। তখন ভাইরা স্বপ্নের বিষয়কে বুঝতে পেরে ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দিলেন, চলে যা। প্রিয় উপস্থিতি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরে এসেছিলেন। আবার ফিরে আসার পরে বাইতুল আকসা নির্মাণ করলেন। বনি ইসরায়েলের ভিতরে 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন। আল্লাহর 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। আর আমার নবীজি মদিনায় ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববী নবীজি প্রতিষ্ঠিত করেছেন। আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন। নবীজি হুজরা শরীফ থেকে মিম্বর থেকে হুজরা শরীফে যাইতেন আর আসতেন। যাওয়া আসার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়লো, 70,000 নবী আসা যাওয়া করলো, বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ নাই। আমরা কত দামি নবীর উম্মত, বুঝতে পারছি? নামাজ তো পড়তে চান না, নামাজ তো ভালো লাগে না। আপনি জানেন আমরা কত বড় দামি নবীর উম্মত? 70,000 নবী বাইতুল আকসাতে ইমামতি করছেন, 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, একজন না। বনি ইসরাইলের 70,000 নবী বাইতুল আকসায় ইক্তেদা করছে। আর শেষে মেরাজের রাত্রে আল্লাহ 1.5 লক্ষ নবীকে আমার রাসূলের পিছনে ইক্তেদা করেছে ও বাইতুল আকসাতে। ওটা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না। ওটা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে। আগেও যুদ্ধ ছিল। বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে যে কত শত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই, আমি এটি হিসাব দিতে পারবো না। আপনি দেখতেছেন 75 বছরে 2-4-5 লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছে। 3 দিনে 1 লক্ষ ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছিল বাইতুল আকসাতে। এটা তো তেমন কোন ট্র্যাজেডি না, এর চাইতে মারাত্মক ট্র্যাজেডি মুসলমানদের হয়েছিল ক্রুসেডের সময়। তাম খ্রিস্টান মিল্লাত, খ্রিস্টান বাহিনী, খ্রিস্টানের দল, সারা পৃথিবীর খ্রিস্টানরা 10 লক্ষ সৈন্য নিয়ে প্রায় সে সময় বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল। 1 লক্ষ ফিলিস্তিনিকে 3 দিনে হত্যা করা হয়েছে। হাঁটু পর্যন্ত বাইতুল আকসাতে শুধু রক্তই ছিল। এখন তো কোনো ট্র্যাজেডি নেই, এটা এর চেয়ে তো ভয়াবহ ট্র্যাজেডি বাইতুল আকসাতে হয়েছে। আবার ঠিক 100 বছর পরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী তিনি আবার বাইতুল আকসা পুনর্দখল করে এখনো পর্যন্ত মুসলমানদের হাতে আছে। টিমিটুম অর্ধেক আছে, অর্ধেক নাই।
শুধুমাত্র মুসলিম আমিরদের বেঈমানি করে। ওই সময় সালাউদ্দিন আইয়ুবের সময় মুসলিম আমিররা বেঈমানি করত, এখনো ঠিক মুসলিম আমিররা বেঈমানি করে। সৌদি আরব পক্ষ নিলে কুয়েত পক্ষ নেয়, কুয়েত পক্ষ নিলে বাহরাইন নেয় না, বাহরাইন নিলে জর্দান নেয় না, জর্দান নিলে মিশর। শুধু মধ্যপ্রাচ্যের আমিরদের বেঈমানির কারণে এখনো বাইতুল আকসা টিমুটুমু করে মুসলমানদের হাতে। না হলে 1 মাসও লাগে না, 7 দিনও লাগে না, 24 ঘন্টায় মুসলমানরা বাইতুল আকসা দখল করতে পারে। 24 ঘন্টা লাগবে মাত্র। ইসরায়েলকে তাড়াইতে 24 ঘন্টা লাগে মুসলমানদের। যদি শুধু আরবরা একত্রিত, আর কোন পৃথিবীর কারো দরকার নেই, শুধু আরবরা একত্রিত।